কি হবে আমাদের? আল্লাহ একবার একবার চলাইবো। অগণিত লোক আসা যাওয়া করে, 1 থেকে কলেজ পর্যন্ত ফ্রি দেয় ছেলে মেয়েদেরকে। এবারে অনেক বানর আছে, আমাদের যা আছে আকুশা যা কিছু করি ফল ফলান্তি সব নষ্ট করে দিল। মানুষের ভাড়া নেই 4 টাকা, গাড়ির নেই 10 টাকা। বানর তো আমি যতটুকু জানি আগের মতো নাই এখন, বহুত আছে, তাই 2-4-10 হাজার বানর আছে উপরে। এদের কোনো খাবার নাই, অনাহারি দিন কাটা। তখন ব্রিজ হবে তখন সব এইবারে আসে পড়বে। প্রাইভেটে যাইতেছে, কলেজে যাইতেছে, তাদের কাছে কোনো ভাড়া নেই। না ভাড়া নেই না। তারপরে মানে প্রতিবন্ধী আছে, ফকির মিসকিন আছে, তাদের জন্য ছাড় আছে। আমার এই ঘাট এইভাবে আমরা চলে যেতেছি। প্রতিদিন আপনার না হলো 3-4 হাজার লোক আসা যাওয়া করে। এইখানে যদি একটা ব্রিজ হয় তাহলে আমি মনে করি ভালো। আপনি এলাকাবাসী হিসেবে কি ভালো হইব, হ্যাঁ ভালো হইব। দামের সময় অনেক মানুষ কষ্ট করে, তাছাড়া মানুষ পারাপার করতে পারে না। আমরা নৌকা চলাই দিব, বসে একটা ব্রিজ হলে আমরা ভালো, আমাদের সুবিধা হইব। ব্রিজ হলে তো আপনাদের না আমাদের আল্লাহ একবার একবার চলাইবো। একটা ব্রিজ হলে দেখা গেছে অটো কিনা আপনাদের গাড়ি কিনা আপনাদের একটা দোকান লয়, আল্লাহ একবার চলাইবো। কিন্তু ব্রিজ হলে সবার জন্য ভালো, আমাদের এলাকার জন্য ভালো, এইবার এলাকার জন্য ভালো, মানুষ পারাপারের জন্য মানুষের সুবিধা হইলে আমাদের সুবিধা। নৌকা চলাইতে মন কথা না, কিন্তু কোনো একটা কিছু করে খাবো। আচ্ছা, বুঝতেই পারছেন। আমি ভাবছিলাম যে আমার মনে হয় সবচেয়ে বেশি অসুবিধাগ্রস্ত হবে ওনারাই, কারণ ওনাদের এখন যে কর্মটা আছে সেই কর্মটা থাকবে না। বাট উনিও বলতেছে যে এলাকার মানুষ হিসাবে এখানে যদি একটা ব্রিজ হয় তাহলে এই পার এবং ওই পার দুই পারে মানুষের জন্য যাতায়াত ব্যবস্থাটা অনেক ভালো। প্রায় 400 বছরের পুরনো এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে প্রাচীন বাজার বর্মি বাজারের খেয়াঘাটটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শীতলক্ষা নদীর তীরে অবস্থিত। বর্মি বাজারের গুরুত্বপূর্ণ এই খেয়াঘাটটি দিয়ে এপার থেকে ওপারে প্রতিদিন 3 থেকে 4 হাজার লোক খেয়া পারাপার হয়। ঘাটের দুপারের মানুষের প্রাণের দাবি, খেয়াঘাটের উপর যদি একটি ব্রিজ হয় তাহলে মানুষের জীবনযাত্রার মান অনেক পরিবর্তন আসবে। প্রথমত মানুষের যাতায়াত সহজ হবে, সময় বাঁচবে। দ্বিতীয়ত বর্মি বাজার এবং এর আশেপাশের এলাকার অর্থনৈতিক উন্নতি ঘটবে। তৃতীয়ত জরুরি সেবা যেমন হাসপাতাল, স্কুল ইত্যাদি জায়গায় দ্রুত পৌঁছানো যাবে। আপনি যদি মনে করেন গুরুত্বপূর্ণ এই খেয়াঘাটটির উপর একটি ব্রিজ নির্মাণ প্রয়োজন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। প্রাচীন এই খেয়াঘাটটি দিয়ে কে কে পারাপার হয়েছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না।